মা যখন এক অচেনা লোককে নিয়ে ঘরে ঢুকলেন, ছোট মেয়েটি তা দেখে অবাক হলো। সে চটজলদি তার জাদুকরি অদৃশ্য হওয়ার স্প্রে নিজের গায়ে ছিটিয়ে দিল। মা ভাবলেন টেবিলে বসে থাকা পুতুলটিই হয়তো তার মেয়ে, তাই তাকে পড়তে বলে তিনি ভেতরের ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর লোকটি যখন তৃপ্তির হাসি নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো, মেয়েটি নিশ্চিত হলো যে মা হয়তো বাবার সাথে বিশ্বাসঘাতকতা। পরের দিন বাবা যখন কাজে বের হচ্ছিলেন, মেয়েটি ইশারায় বাবাকে বোঝানোর চেষ্টা করল যে মা কিছু লুকাচ্ছেন। বাবা সব বুঝতে পেরে কাজে যাওয়ার ভান করে বাইরে দাঁড়িয়ে রইলেন। স্বামী চলে গেছে ভেবে মা তখনই সেই লোকটিকে ফোন করে ডেকে নিলেন। মেয়েটি দৌড়ে বাবার কাছে গিয়ে গতকালের সব ঘটনা খুলে বলল। বাবার মনে সন্দেহের দানা বাঁধল। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না তার স্ত্রী এমন কাজ করতে পারেন। এরপর মেয়েটি জাদুকরি স্প্রে দিয়ে নিজেকে এবং বাবাকে অদৃশ্য করে ঘরে ঢুকল। মা খুশি মনে সেই লোকটিকে নিয়ে বেডরুমে ঢুকলেন। লোকটি ভেতরে এসেই জামাকাপড় খুলতে শুরু করল। অদৃশ্য অবস্থায় দাঁড়িয়ে থাকা বাবা ও মেয়ে তখন রাগে ফুঁসছিলেন। কিন্তু একটু পরেই দৃশ্যপট বদলে গেল। দেখা গেল মা আসলে ওই লোকটিকে প্রফেশনাল মেসেজ থেরাপি দিচ্ছিলেন। তাদের কথোপকথন শুনে বাবা বুঝতে পারলেন ব্যবসার মন্দার কারণে সংসার চালাতে মা গোপনে এই কাজ শুরু করেছেন। কিন্তু বাবা হয়তো মেনে নেবেন না, এই ভয়ে তিনি বিষয়টি লুকিয়েছিলেন। সব সত্য জানার পর বাবার চোখ ভিজে এলো। তিনি বুঝতে পারলেন তারা মাকে ভুল বুঝেছিলেন। ঠিক তখনই জাদুকরি স্প্রের মেয়াদ শেষ হয়ে গেল এবং তারা দৃশ্যমান হয়ে উঠলেন। মা তাদের দেখে অবাক হলেও মেয়েটি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে